হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব ডিএসই হিস্টোরি 6 সেমিস্টার। প্রশ্নটি আজকের, ইউরোপে প্রতিধর্ম সংস্কার আন্দোলন চার্চের সংস্কারগুলি কি কি? ইউরোপের প্রতিধর্ম সংস্কার আন্দোলন চার্চের সংস্কারগুলি কি কি? এটি তোমাদের 3 নম্বর অথবা 6 নম্বরে কিন্তু আসে। উত্তরে বলছে পোপ দশম লিও সর্বপ্রথম ক্যাথলিক চার্চের আভ্যন্তরীণ সংস্কারের কী হচ্ছিল গুরুত্বের কথা প্রচার করেন। পোপ তৃতীয় পলের আমলে কি হয়, চার্চের সংস্কার চলতে থাকে। পোপ পঞ্চম পায়াসের আমলে ইউরোপের চার্চগুলির সংস্কারের কাজ তীব্র গতি আসে। পরবর্তী পোপ যারা ছিল তাদের চার্চের দুর্নীতি দূরীকরণ এবং সংস্কার প্রবর্তনের মাধ্যমে চার্চের অস্তিত্ব রক্ষার যত্নবান হন। যেসব বিশপ নিজেদের কর্মক্ষেত্র ছেড়ে রোমে বিলাসবহুল জীবনযাপন কাটাতেন, তাদের কী করছিল, নিজেদের কর্মক্ষেত্র ফিরে গিয়ে কর্তব্য পালনে কঠোর নির্দেশ দেওয়া হয়। রোম এর ভবঘুরে সন্ন্যাসীদের ধরে কী হচ্ছিল, জাহাজে দাঁড় টানার কাজে নিয়োগ করা হয়। যাজকদের আদর্শবান ও নৈতিক চরিত্রের অধিকারী হতে এবং ধর্ম ও মানব সেবায় আত্মনিয়োগ করতে বলা হয়। অলস যাজকদের পদচ্যুত করে কোনো নিম্নমানের পরিশ্রম সাধ্য কাজে নিযুক্ত করা হয়। তারপরে জিওভানি গিভার্তি কাফারা প্রমুখ ক্যাথলিক নেতা আর্তের সেবা এবং দরিদ্রের সহায়তা, রোগীর সেবা, নৈতিক আদর্শ পালন প্রভৃতির মাধ্যমে অন্যান্য বিশপ ও যাজকদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আমি সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।